অবমুক্ত করার পরেও বনে ফিরে গেল না বক। ফিরে এলো জীবন দানকারী হেমায়েত উদ্দিনের কাছে। একেই হয়তো বলে প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা। ভালো লাগে ওরে বড় করছি, তারপরও একরকম তো গুইসাবের পেটেই চলে যাইতো। 4 বছর আগে পটুয়াখালীর বাউফল এলাকায় একদিন ঝড়ে একটি গাছ থেকে আহত বকের ছানা মাটিতে পড়ে। এরপর গুইসাপের আক্রমণের শিকার হয় বকটি। সেই সময় স্থানীয় মুদি দোকানি হেমায়েত ছানাটিকে তুলে এনে পরিচর্যা শুরু করেন। ধীরে ধীরে দোকানেই তার বাসা তৈরি হয়। মানুষ আর পাখির এই অদ্ভুত বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে। ওর জন্য ক্ষতি হচ্ছে, সবার জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরে আমার কাছে ভালো লাগে। সুস্থ আছে, ওরে এক সময় উড়ে যাবে, ভালো থাকবে, এটা বড় কথা। যারা আসে উৎসুক জনতা, তারা আমার ক্ষতি হলেও তো পজিটিভলি নিয়েই আসে যে এটা দেখার জন্য। ঘটনাটি নজরে আসার পর বন বিভাগ জানায়, আইনের আওতায় বন্য প্রাণীকে দীর্ঘদিন গৃহে রাখা যাবে না, তাই নিয়ম মেনে বকটিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করার পরও গৃহ খুঁজে নেওয়ার বদলে বকটি ফিরে আসেন আগের ঠিকানা দোকানদার হেমায়েত উদ্দিনের কাছেই। বন্য সংরক্ষণ এরা যখন জানতে পারছে যে বকটা এই জায়গাতে সে পালে, তারপর তারা এটাকে প্রথমত নিয়ে গেছে। তো তারপরে বকটা নিজে থেকে এই জায়গায় আবার ফিরে আসছে। তো এই জায়গা থেকে বোঝা যায় যে প্রাণীর আর মানুষের ভিতর যে একটা ভালোবাসা আছে। বনে ছাইরা দিয়েছে, কিন্তু সে আবার রিটার্ন করে আমাদের হেমায়েত ভাইয়ের কাছে আসে। পাখির খুব ভালোবাসা, আমরা এলাকাবাসী এটা খুশি যেন বন বিভাগ আর এটা অবমুক্ত না করে। ভালোবাসা এমন একটি জিনিস যেটা যদি আপনি হৃদয় থেকে কাউকে দেন, সে পশু হোক আর হিংস্র প্রাণী হোক, সে সেটা উপলব্ধি করতে পারে, এবং সে সেটা ভুলে না। জীবের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আমরা হেমায়েত ভাইয়ের মাধ্যমে দেখতে পারছি। ভবিষ্যতে আমরাও জীবের প্রতি যাতে ভালোবাসা বৃদ্ধি করতে পারি, সেই জন্য আমরা তার ভালোবাসা দেখে উদ্বুদ্ধ হয়েছি। স্থানীয়দের দাবি, নুরাইনপুর বাজারে বকটি এখন শুধু একটি পাখিই নয়, সবার আপন প্রাণী। তবে মুক্ত পরিবেশে বকটি খাবার কম খায় এবং নতুন পরিবেশে মাঝে মাঝে বেমানান আচরণ করে। প্রকৃতির এই প্রাণী ভালো থাকুক, এটাই এখন সকলের একমাত্র চাওয়া।